আমরা আসলে 2018 সাল থেকেই আমাদের এই পে স্কেলের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। বিভিন্নভাবে রাজপথে বিভিন্নভাবে আমরা কিন্তু আমাদের এই দাবির কথা জানিয়ে এসেছি। কখনো ফেসবুকে, কখনো রাস্তায়, কখনো সংবাদ সম্মেলনে, কখনো মানববন্ধনে, কখনো মহাসমাবেশের মাধ্যমে আমরা কিন্তু আমাদের দাবির কথাগুলি সবসময় আপনাদের সামনে তুলে ধরেছি। আজকের এই দাবিটা কিন্তু আমাদের নতুন না, দীর্ঘদিন থেকেই আমাদের এই দাবি আমরা চালিয়ে আসতেছি। কিন্তু একটা জিনিস আমরা বুঝি না। আজিজুর রহমান ভাই, আসসালামু আলাইকুম। লিডার, ওয়ালাইকুম আসসালাম। আজিজ ভাই কেমন আছেন? যারা আছেন লাইভে সবাইকে ধন্যবাদ জানাই। আচ্ছা, একটা জিনিস আমি আপনাদের কাছে জানতে চাই যে আমি কি পে স্কেলের বিরুদ্ধে কথা বলছি? সবাই একটু কমেন্টস করে জানাবেন যে আমি কি পে স্কেলের বিরুদ্ধে কথা বলছি, পে স্কেল চাই না, এরকম কোনো কথা বলি? একটু সবাই কমেন্টস করে জানাবেন যে আমি কি পে স্কেলের বিরুদ্ধে কথা বলছি কিনা। যদি পে স্কেলের বিরুদ্ধে কথা না বলি, তাহলে আপনাদের মধ্যে যারা হিংসা করছেন, যারা বিভিন্ন বাজে ভাষায় কথা বলছেন, ঠিক আছে, এইটা কেন? মানে আপনি সরকারি কর্মচারী হয়ে আপনি চিন্তা করবেন যে আমি আপনার দাবির কথা বলছি কিনা, আমি আপনার দাবিটা বাস্তবায়নের জন্য বলছি কিনা। সেটা যদি না হয় তাহলে আপনি আমাকে বাজে ভাষায় কথা কেন বলেন? আজকে দেখলাম যে আমি ডেইলি ক্যাম্পাসে যখন টক শো করতেছি, লাইভ করতেছি, সেখানেও দেখছি কিছু মানুষ বলে যে ভিউ ব্যবসা চলছে, এটা সেটা। আমার মনে হয় এদের যথেষ্ট পারিবারিক শিক্ষার অভাব আছে। নৈতিক শিক্ষা এবং পারিবারিক শিক্ষা আর পুঁথিগত শিক্ষা এক না। পুঁথিগত শিক্ষা হলো যারা বই পুস্তকের মধ্যে যে শিক্ষাটা পাওয়া যায় সেটা হলো পুঁথিগত শিক্ষা, মানে বই পড়ে শিক্ষা। আর পারিবারিক শিক্ষা হচ্ছে সেখানে আপনার সামাজিকতা শেখাবে, নৈতিকতা শেখাবে। যার মধ্যে পারিবারিক শিক্ষা নেই তার মধ্যে পুঁথিগত শিক্ষার কোনো প্রভাব পড়ে না, পুঁথিগত শিক্ষা তার জন্য কোনো কাজেই আসে না। এজন্য আমরা এই যে এত কষ্ট করতেছি আপনাদের জন্য, প্রতিনিয়ত দাবি করতেছি, আপনি শুধু আমাকে একটা জিনিস বলেন যে এই যে আমাদের সংগঠন, আমাদের তো অনেক সংগঠন আছে, সবচেয়ে যে সংগঠনটা আলোচিত সংগঠন দাবি আদায় ঐক্য পরিষদ। দাবি আদায় ঐক্য পরিষদের যারা নেতা আছে এর মধ্যে এই যে মনে করেন মাহমুদুল হাসান আছে, খায়ের আহমেদ আছে, ওয়ারেস ভাই আছে, আরো অনেক নেতা আছে যারা একেবারেই জাদরেল নেতা। তাদের কি কখনো দেখেছেন এই যে লাইভ করে আপনাদের দাবির কথা বলতে? কিংবা আমাদের এই যে 11-20-এর মাহমুদ ভাই, ওনারা এমনি কোনো কথা বলে না, হুট করে একটা পোস্ট করে, যে পোস্টে তারা যে ইঙ্গিত করে সেগুলি আমরা বুঝি যে আপনি কারে ইঙ্গিত করলেন বা কি করলেন। কিন্তু তাদেরকে কি দেখেছেন যে এই পে স্কেলের দাবি নিয়ে একটা প্রতিবাদ করতে বা একটা বক্তব্য দিতে? শুনেছেন, দেখেছেন আপনারা? কেউ তো দেখেননি। এই যে নিউজ পেপারে বলে বেড়াচ্ছে 15-20%, 25-50% হবে, এইটা হবে, ওইটা হবে। কই আপনারা কি কখনো দেখেছেন সে একটা প্রতিবাদ করতে, সে একটা মানে পে স্কেলের দাবি নিয়ে একটা কথা বলতে আপনারা দেখেছেন? দেখেননি। এই যে আমরা একমাত্র বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি এখন বর্তমানে আমরা মাঠে আছি। আমরা কিন্তু এই যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলা উপজেলায় আমরা প্রোগ্রাম করছি, ঠিক আছে, এবং এই যে প্রতিনিধি সমাবেশ করছি, চট্টগ্রামে করছি, মানিকগঞ্জে করছি, আগামী শুক্রবারে পটুয়াখালীতে, শনিবারে খুলনায়, তারপরের শনিবারে আবার জাতীয় প্রেস ক্লাবে।
এই যে আমরা প্রোগ্রামগুলি করে বেড়াচ্ছি কাদের জন্য? আপনাদের জন্যই তো, আপনাদের দাবির কথাগুলি বলার জন্যই তো আমরা এই কথাগুলি বলেছি। তো অনেকেই আবার দেখি আমাদের নেতাকর্মীদেরকে ফোন করে বলে যে আমাদের প্রচারণার কারণে নাকি পে স্কেলে বাধা হচ্ছে, আমাদের প্রচারের কারণে নাকি পে স্কেল হচ্ছে না, বা এটা সেটা। আর আমরা বলতেছি পে স্কেলের দাবিটা যতটুকু আগাইছে সেটা যদি বলি যে আমাদের এই প্রচারণার কারণেই আগাইছে। এই সরকার ক্ষমতায় আসার পর তো কেউ কোনো কথা বলতেছে না, একমাত্র আমরা ছাড়া, আমাদের নেতাকর্মীরা ছাড়া কেউ তো কথা বলে না। সরকারের কাছে যতটুকু মানে তথ্য আছে, নিউজ আছে, সেটা একমাত্র আমাদের নিউজই আছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আরো যারা আছে তারা তো দেখি যে আমাদের সাথে সেইভাবেই যোগাযোগ করছে, খোঁজ খবর নিচ্ছে, আমাদের কার্যক্রমের অ্যাক্টিভিটি সম্পর্কে জানতে চাচ্ছে। তাহলে আমাদের এই প্রচারণা আরো বাড়ানোর জন্য সবাই যেখানে দাবি করতেছে, সেখানে আপনাদের মধ্যে কিছু লোক আছে তারা নাকি বলে যে আমাদের প্রচারণার কারণে নাকি পে স্কেল বাধা হচ্ছে। তাহলে আপনারা বলে দিন যে প্রচারণায় যদি বাধা হয় তাহলে আমরাও বন্ধ করে দিই। অনেকেই বলে পে স্কেল এমনিই হবে, সরকার যখন দিবে এমনিই দিবে। আমি তাদেরকে বলতে চাই, তো এমনিই যদি পে স্কেল দেয় তাহলে এই 11 বছরে কেন দিল না? এই 11 বছরে পে স্কেল কেন দিল না বলেন? আসলে আমি একটা জিনিস বুঝি না, যারা পে স্কেলের সুবিধা ভোগ করবে তারাই যদি আমাদেরকে গালি দেয়, তাহলে এর মতো খারাপ আর কিছু আছে বলেন? এমন কিছু লোক আছে যে তারা পে স্কেলের সুবিধাও ভোগ করবে, আবার আমাদের বিরোধিতাও করতেছে। আরে ভাই, আপনি যে সংগঠনেরই হোক, আমারকে আপনার ব্যক্তিগতভাবে ভালো নাই লাগতে পারে, আমার কথা আপনার ভালো নাই লাগতে পারে, কিন্তু আমি কি আপনার বিরুদ্ধে বলতেছি কিনা? আমি আমাদের যে প্রাণের দাবি নবম পে স্কেল, সেই পে স্কেলের বিরুদ্ধে বলতেছি কিনা? আমরা তার বিরুদ্ধে বলি না। আমরা, আপনারা সবসময় আমাদের কাছে ইনফরমেশন জানতে চান, আপডেটটা জানতে চান যে ভাই পে স্কেলের আপডেট কি। একটু আগেও আমি একজনের রাগারাগি করলাম যে ভাই আপনি কেন ফোন দিলেন? আমি তো পে স্কেলের সকল তথ্য আমরা যতটুকু জানি সবই আমরা আমাদের পেজের মাধ্যমে আপনাদেরকে জানাই দিই, তারপর ফোন দিয়ে কেন জিজ্ঞেস করলেন পে স্কেলের আপডেট কি, পে স্কেলের খবর কি? মানে খুব রাগ হলাম। তো আবার তাকে তার যে প্রশ্নের উত্তর ছিল সেটা আমি আবার তাকে সুন্দর করে বুঝিয়েও দিলাম। কিন্তু এই যে আপনারা আমাদের কাছে আপডেট জানতে চান, তো সেই হিসেবে আমরা যতটুকু তথ্য জানি বা জানতে চাই বা জানতে পারি সেটাই আমরা আপনাদের কাছে শেয়ার করি, তাই না? এই যে ধরুন, আমি একটা আজকে পোস্ট করছি যে 50% বেসিকের 50% মানি না, ঠিক আছে? বেসিকের 50% মানি না। হ্যাঁ, আমি আপনাকে একটু পোস্টটা দেখাই। আমি এখানে আজকে পোস্টটা দিয়েছি যে বেসিকের 50% মানি না, মানা যায় না, 11 বছর পর এসব তাল বাহানা চলবে না। আসলে আমরাই সচেতন নই, তা না হলে এই দাবিটাতে এখন এই মুহূর্তে তো ঝড় ওঠা উচিত যে আমরা বেসিকের 50% মানি না। এই কথাটার উপরে তো হাজার হাজার মানুষের রিয়াকশন দেওয়া উচিত, তাই না? তো এইখানে আমাকে একজনে কমেন্ট করছে যে আপনি কোথায় জানি যে আপনি এরপরে আমি পরে আবার আরেকটা পোস্ট দিছি যে দেখেন, আমরা আরেকটা পোস্ট দিছি যে জিনিসগুলি বুঝতে হবে। এরপরে আমি কিন্তু আরেকটা পোস্ট দিছি যে 2015 সালের পরে যারা সরকারি চাকরিতে ঢুকেছে তাদের বয়সও কিন্তু আপনার এই 10 বছর চাকরি হয়ে গেছে, কিন্তু তারা পে স্কেলের ফিক্সেশন সম্পর্কে তাদের ধারণা নেই। আমি এখানে আরেকটা পোস্ট দিছি, সেখানে লিখছি পে স্কেল সরকার 2 ধাপে দেখ, কিন্তু এর সকল সুবিধা, সকল আর্থিক সুবিধা পে স্কেল যেদিন কার্যকর করবে সেই তারিখ থেকেই দিতে হবে। বুঝাইতে পারি নাই?
আমি লিখেছি যে পে স্কেল সরকার 2 ধাপে দেখ বা 3 ধাপে দেখ, যেখানেই দেখ, কিন্তু আমাদেরকে এর সকল আর্থিক সুবিধা যেদিন পে স্কেল কার্যকর করবে অর্থাৎ 1 জুলাই থেকেই আমাদেরকে দিতে হবে। বিষয়টা হলো, আপনাকে মনে করেন এখন বেসিক দিল,